গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখছেন 3D লোগো ডিজাইন ইউজিং পেইন্ট টুল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি 3D লোগো ডিজাইন করতে যাচ্ছি, যে পেইন্ট টুল দিয়ে আমি এই কাজটা করব। তা প্রথমে আমি আমার টুল প্যানেল থেকে একটা ইলিপস নিব। একটা ইলিপস নিয়ে আমি অনলি স্ট্রোক নিব। স্ট্রোক নিয়ে আমি এখানে সেন্টার করব এবং একটু এরকম ছোট বড় করে নিতে পারি। ছোট বড় করে নিলাম। নেওয়ার পরে আমি ওই ইলিপসকে কন্ট্রোল এফ দিয়ে ওর উপরে পেস্ট করে একটু ছোট করলাম। এইখানে যে কাজটা হয়েছে এটা হচ্ছে, আমি কন্ট্রোল টু দিয়ে হাইড করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, যার কারণে ওটা নড়ানড়ি করবে না। তা আমি এখন এইটাকে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ওর উপরে পেস্ট করি এবং সেটাকে ধরে একটু ছোট করি। তো এই ছোট করার পরে আমি এরপরে পেন টুল দিয়ে তাহলে আমি যে অংশটা পাচ্ছি, এরপরে আমি পেন টুল ব্যবহার করব। পেন টুল ব্যবহার করে আমি প্রথমে এখান থেকে এই পর্যন্ত এটা নিব। এরকম সুন্দর করে আস্তে আস্তে নিব। যদি আমার পেন টুলে সমস্যা হয়ে যায় তাহলে আমি সেক্ষেত্রে আবার কন্ট্রোল জেড আন্ডু দিয়ে আমি আবার ফিরে যাব। তাই এইভাবে আমি যতটা সম্ভব ওর সঙ্গে মিল করে নেওয়ার চেষ্টা করি। তো আমার এইখানে একটু ভুল হয়েছে। সে ভুলটা হলো, এখান থেকে আসতে হবে এখানে, ওইখান থেকে আসতে হবে এখানে, আর এখান থেকে আসতে হবে এখানে, এবং এখান থেকে এখানে। তাহলে আমার একটা পোর্শন হলো, ওইটা হলো। আর এটা আমি সার্কেল থেকে পেয়ে যাব। তাহলে আমার এখন লাগবে হচ্ছে এইটার জন্য আমি এখানে সার্কেলের উপরে ক্লিক করব। ক্লিক করে একবারে সার্কেলের এই মাথায় ক্লিক করে আমি নেওয়ার চেষ্টা করব। যদি না নিতে পারি কোনো সমস্যা হয়, এটা কিন্তু বারবার নেওয়া যায়, অংশ অংশ করে নেওয়া যায়। তো আমি আগে দেখবো এখানে মেলে কিনা। যদি না মেলে তাহলে আমি কেটে কেটে ছোট ছোট করে নিব। তা আমি নিতে পারছি। আবার এটা কিন্তু দিয়ে পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আবার মডিফাই করা যায়। তাহলে আমার এইটা হয়ে গেল। আমার এইটা হওয়ার জন্য এখান থেকে নিতে হবে। এখান থেকে আবার একই পর্যায়ে আমি আগে যেটা নিলাম সেই একইটাই নিব এবং নিয়ে আমি এই মাথা পর্যন্ত বৃত্ত বরাবর আমি এখানে রেখে দিলাম। আপনারা দেখছেন যে আমি এখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আবার এটাকে এর সমান নিতে পারবো। যদি না হয়, এখানে এই পাশে ঠিক হয়নি, তাহলে আমি এটা ডিলিট করে দিব অথবা আনডু করব। তাহলে আমার একটা অংশ ঠিক থাকবে, ওইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে। আমি আবার পেন টুল নিয়ে এখান থেকে নিব এবং এখান থেকে এই অংশটুক আবার দিব।
এবার দিতে পারলাম। এবার এখান থেকে এইখানে আসবো, এইখান থেকে আর দিতে পারি না, তাহলে আমি আনডু করে এই পর্যন্ত আসবো। এই পর্যন্ত এসে আমি এটুক সঠিক হলো, আমি এরকম ছোট ছোট করে দিব। এরকম ছোট ছোট করে নিলে বেশি ভালো হবে। এখানে মিলাই দিলাম। এরপরে যেটা নিব সেটা আমি এইখান থেকে আমার এইখানে একটু ভুল হয়েছে, এই ভুলটা ঠিক করার জন্য এইখান থেকে আমার এই মাথাটা বের করা লাগবে টেনে, তাহলে আমি এটা ঠিক করতে পারবো। সেটা ঠিক করার অপশন এই যে আমি পেয়েছি, কিন্তু এটা সমস্যা করে। আমি আনডু করে এটা ফিরে যাব। আমি যদি এখানে এইটা ব্যবহার করি তাহলে মনে হয় সঠিক হয়, তাও হয় না। এইখানে এখন সঠিক হয়েছে। তারপরে আমার একটাই আর বাকি আছে, সেটা এইটা। আমি এখানে শিফট চেপে এখান থেকে নিব এবং এখানে দিলাম। এটা এইখানে একবারে দিলাম, দিয়ে এখানেও একবারে দিলাম। আমি আনডু করব, কারণ এইখানে ওই পয়েন্টের মাথায় পড়বে, মাথায় পড়েনি। এইখানে একবারে হচ্ছে না, তাহলে আমি একবারে দিতে পারবো না, আমাকে ছোট ছোট করে দিতে হবে। তা আমার সম্পূর্ণ আঁকানো হয়ে গেল। আমি এখন যে কাজটা করব, সম্পূর্ণকে সিলেক্ট করে আমি এখন শেপ বিন্ডার টুল নিয়ে আমি এই অংশটা এবং এটার সঙ্গে জুড়ে দিব, দিয়ে আমার একটা হয়ে গেল। আমি এইটা একটা দিব, এইটা একটা দিব, আর এখান থেকে এইটাকে দুটোকে একসাথে করে ফেলবো, এইটাকে একসাথে করব, আর এইটাকে একসাথে করব, এইটাকে করব। আমি এখান থেকে যদি কালারটা দিয়ে নিতাম তাহলে সুবিধা হতো। আমার একটা অংশ কম ছিল, সেটা আমি যখন শিপ বিল্ডার নিলাম তখন আমার এই অংশটা ডিভাইডেড করা হয়নি। এই থেকে আমি আবার একটু আর্ট করে নিই। সেটা আমার এইখান থেকে এই বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই এরিয়াটা আমাকে করা লাগবে, এবং এটা বাইরে চলে যাচ্ছে দেখে আমি আর একটু ভিতরে নিই এবং এটা নিলাম, আর এইটাও এখানে নিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে আমি যদি সম্পূর্ণ সিলেক্ট করে শিপ বিল্ডার টুল ধরি, তাহলে এখন আমার এই অংশটা আলাদা হয়ে গেল। আমি এখন কালার নিয়ে নিব, কালার নিলে আমার আর সমস্যা হবে না। আমি এই অংশটা এক কালার দিলাম, এই অংশটাকে একটা কালার দিলাম, এই পুরোটাকে একটা কালার দিলাম। এখন আর আমার সমস্যা হচ্ছে না। আমি এইটাকে এক কালার দিলাম, এখানে এই দাগটা মুছে দিলাম, এইখানে একটা কালার দিলাম, এইখানে একটা কালার দিলাম, আর এইখানে যেটুক বাড়তি আছে এটুকু আমি অল্টার চেপে মাইনাস করে দিলাম। অল্টার চেপে
এই অংশটাও মাইনাস করে দিলাম। দেওয়ার পরে আমার যেটা থাকলো, আমি এইটাকে এখন গ্রাডিয়েন্ট কালার দিব। তা গ্রাডিয়েন্ট কালার দিতে গেলে আমি এইটা এখান থেকে একটু সরাই নিলাম। সরাই নেওয়ার পরে আমি সম্পূর্ণকে সিলেক্ট করে গ্রাডিয়েন্ট কালার দিব, কিন্তু দুইটা বাদে। সম্পূর্ণকে আগে সিলেক্ট করলাম, এরপরে এই দুইটা বাদে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। তাহলে আমার ওই দুইটা বাদে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। আর এই দুইটাকে আমি সিলেক্ট করে আমি আই ড্রপ টুল দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এরপরে এইটাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমার ওইখানে আছে দুইটা পয়েন্ট দিব আমি। দুইটা পয়েন্ট, এইটাকে যখন নিব তখন আমি এইখানে ক্লিক করে এই কালারটা দিব, আর এই পয়েন্টটাতে দিব এই কালারটা। তাহলে আমার এটার মতো হয়ে গেল। আর এটাকে ঠিকই আছে, এইটাকে সিলেক্ট করে আমি এই দুটা ওটাই দিব, দিয়ে আমি এখানে সিলেক্ট করে এই মাথার কালারটা দিয়ে দিব, আর এইটাকে সিলেক্ট করে এই মাথার কালারটা দিয়ে দিব। এরপরে যেটা করব সেটা আমি এইটাকে করলাম, এইটাকে করলাম, করে আমি এখানে সিলেক্ট করে এই কালারটা দিয়ে দিলাম, আর এই মাথাকে সিলেক্ট করে এই মাথার কালারটা দিয়ে দিলাম। দুইটা প্রায় সমান হয়ে গেল। সমান হয়ে গেলে আমি এই পাশে একটু কালারটা কমাই দিব। এইখানে আমি কালারটা একটু সাদা কালার দিয়ে দিই, আর এই পাশে একটু গাঢ় কালার দিয়ে দিই। এরপরে এইটাকে আমি এইটা ডিলিট করি, এটা এই মাথায় দিয়ে দিই, এটাকে ডিলিট করি, তাহলে হয় নাই। তারপরে আমি এইটাকে এই মাথার কালার দেই এবং এই মাথায় সিলেক্ট করে এই কালার দেই। তাহলে আমার দেখছেন যে ওইটার হুবহু প্রায় নকল এটা হয়ে গেল। আমার কিছু কিছু জায়গায় সমস্যা থাকতে পারে, এটাও আমার আঁকানো। আমি এখন অবজেক্ট থেকে আনলক তুলে এটাকে, এটা দেখেন গ্রুপ করা আছে, এটা গ্রুপ করা আছে, আমি এটা আনগ্রুপ করলে এটা দেখেন আলাদা হয়ে যায়। তার মানে এটা বুঝতেই পারছেন যে আমার করা কালারটাও আমি ইচ্ছা মতো বসে বসে দিতে পারছিলাম, এই জন্যে একটু সুন্দর কালার হয়েছিল। তো আমি এখানে কম সময়ে দেখানোর জন্য আমি এখন যে কাজটা করব সেটা, আমি এটাকে গ্রুপ করে আমি প্রেজেন্টেশনের জন্য রেডি করব। তো এটাকে একটা গ্রুপ করি এবং এটাকেও একটা গ্রুপ করি। ধন্যবাদ যারা আমার চ্যানেল গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। আল্লাহ হাফেজ।